কি ক্যামেরা নিয়ে ঠিক হবে? ভিতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ। আপনি আপনার প্রার্থীর নাম জানেন না, কিন্তু আপনি এখানে পোলিং এজেন্ট হিসেবে আসছেন। জানতাম, কিন্তু আমি এখন ওই ভোট দিয়ে সেই দৌড়া যে এই ভুলে গেছি। জি, এমনিতে প্রচারণা কার সাথে করছেন? আমরা প্রচারণা বলতে গেলে এমনি প্রচারণা করি নাই। কার সাথে ছিলেন? ভিতরে সাক্ষাৎকার একটা আমাদের ইয়ে আছে, ডিস্ট্রিক্ট আছে। আপনি এখানকার জি জি। আপনি একজনকে পোলিং এজেন্ট করেছেন যিনি তার প্রার্থীর নাম জানেন না, এটা কি আপনি চেক করছিলেন? ওরা লিখে দিছে, লিখে দিচ্ছে, আপনারা নিয়ে নিছেন? আমরা লিখে দিছে এবং বলছে যে আমি অমুকের ইয়ে। এখন জিজ্ঞেস করেন তো ওনার প্রার্থীর নাম। জি, আপনার প্রার্থীর নাম আপনি বলতে পারছেন না? আমি তো ওই যে আর ভুলে গেছি। বুঝতে পারতেছেন এখানে কি হয়েছে? কি আছে? বুঝতেছেন না? আচ্ছা যাই হোক, এখন আপনাকে এই আজকে পোলিং এজেন্ট কে করেছে? জি, পোলিং এজেন্ট হয়েছেন কিভাবে এখানে? আমাদের ওয়ার্ড থেকে কে দিয়েছে আপনাকে দায়িত্ব, কে দিয়েছে? আমাদের যে 11 আসনের যে এমপি প্রার্থী উনি। তা আপনি তো এমপি প্রার্থীর নামই জানেন না, আপনি দিল কিভাবে? এনি তো হচ্ছে মার্কা যে আমাদের 11 আসনের এমপি প্রার্থী হ্যাঁ। উনি তো এম এ কায়ুম। এম এ কায়ুম কিন্তু ধানের শীষ প্রতীকের, আর ধানের শীষ প্রতীকের প্রার্থী আপনাকে লাঙ্গল প্রতীকের এজেন্ট হওয়ার জন্য। জি 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 জি। আপনি কোন প্রতীকের? শাপলাকলি। আপনার প্রার্থীর নাম কি? নাহিদুল ইসলাম। নাম কি? নাহিদুল ইসলাম। নাহিদুল ইসলাম। এখন পর্যন্ত আমি 3টি কেন্দ্রে পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলেছি, বেশ কয়েকটি বুথে, যেখানে মূলত এই পোলিং এজেন্ট হিসেবে যারা এসেছেন তারা একজন ধানের শীষ প্রতীকের প্রার্থীর তার দেয়া পোলিং এজেন্ট হিসেবে কাজ করার কথা, কিন্তু এখানে এসে অন্য প্রার্থীর হয়ে তারা পোলিং এজেন্ট হয়েছেন। প্রার্থীর নাম জানেন না? প্রার্থীর নাম জানেন না? আপনি কোন প্রার্থী? প্রার্থীর নাম? মাইক্রোফোন অন করে দেন। আপনি কোন প্রার্থী? মাইক্রোফোন অন করে দেন। প্রার্থীর নাম কি? হ্যাঁ? আমি বিএমপি ধানের শীষ। আমি লাঙ্গল। আপনার প্রার্থীর নাম কি? ওনার দিকে তাকাচ্ছেন কেন? না 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 প্রার্থীর নাম বলে জানেন না? না, আসলে আমার মনে নেই তো এই জন্য দেখে নিচ্ছি। আপনি তার মানে আপনার যে প্রার্থী তার হয়ে আপনি কাজ করেননি, কিংবা তার নির্ধারিত পোলিং এজেন্ট আপনি না হলে তো আপনি জানতেন। আপনি কার হয়ে কাজ করছেন এখানে? হ্যাঁ, ডক্টর এম এ কায়ুম। আপনি লাঙ্গল প্রতীকের পোলিং এজেন্ট হয়ে ধানের শীষ প্রতীকের হয়ে কাজ করছেন? না না না, হ্যাঁ লাঙ্গলের। হ্যাঁ হ্যাঁ, সরি। আপনি? আমি হাত পাখা। আপনার প্রার্থীর নাম মনে হয়েছে তো? হ্যাঁ, ফজলুল বাড়ি। ফজলুল বাড়ি। জি। হ্যাঁ, একটু বাইরে গিয়ে করি, কারণ বুথের কাছে আপনি ইয়ে করতে পারবেন। আপনার এখানে এটা আপনার দায়িত্বে, আপনি এখানকার প্রিজাইডিং অফিসার, রাইট? হ্যাঁ হ্যাঁ, আপনি আসেন একটু বাইরে এসে এখানে কথা বলি। আপনারা আমার এখানে কথা বলতে হবে। এই যে দাঁড়ান, এখানে দাঁড়ান। আপনি ওইখানে একজন আমরা প্রতীকের পোলিং এজেন্ট, বাইরে আপনি গিয়ে জানেন না আসেন, উনি আসেন, কোন আসেন। প্রতীক, আর একজন বের হয়ে গেল, আপনি আমাকে বের করে দিচ্ছেন। না না না, বাইরে করছি না আমরা, তো তাহলে? রুমের মধ্যে লাইভ স্ট্রিমিং করা। আমি তো লাইভে নাই। আছে, আমরা তো বুঝতে পারছি না। আসেন এখানে এসে কথা বলি। এখন ওনারা এই ডকুমেন্ট নিয়ে এসেছেন, আমরা এখন ওনাদেরকে ইয়ে করেছি, ঠিক আছে? এর বাইরে আমার আর কিছু বলার নাই। আমি হাত পাখা। নামটা মনে নেই। প্রার্থীর নাম জানেন না? ভুলে গেছি। আপু, আপনি? আম প্রার্থীর নাম কি? প্রার্থীর নামটা ভুলে গেছি। ভুলে গেছেন? ভুলে যাওয়া স্বাভাবিক, কিন্তু ভুললেন কিভাবে? আপনি আজকে পোলিং এজেন্টের দায়িত্ব পালন করবেন, আপনি আপনার প্রার্থীর নাম নিশ্চয়ই তাদের পক্ষ থেকে আপনাকে কার্ড দেওয়া হয়েছে না অন্য কোথাও থেকে দিয়েছেন? না না, আমি লাঙ্গলের। প্রার্থীর নাম কি? প্রার্থীর নাম হচ্ছে মোহাম্মদ কাইয়ুম ভাই, মানে কাইয়ুম। আচ্ছা, আমি আম। আমের কি? আপনার প্রার্থীর নাম কি? দেখে বলতে হচ্ছে? না না, বলতে হচ্ছে না, নামটা ভুলে গেল। হ্যাঁ, আম। প্রার্থীর নাম কি? প্রার্থীর নাম দেখেন না, দেখে বললে তো বললেনই। প্রার্থীর নাম জানেন না? প্রার্থীর নাম থাক, বলতে হবে না, আমি বুঝতে পারছি আপনি কি। আপনার আমি নাঙ্গল। প্রার্থীর নাম কি? কায়েম। কায়ুম। আচ্ছা, আপনার? মিজানুর রহমান। হ্যাঁ, ওখানে লেখা আছে মিজানুর রহমান, কিন্তু আপনাকে এখানে পোলিং এজেন্ট করেছে কি আপনাদের দুজনকে? আমাদের করেছে হাবিবুর রহমান। উনি কি? উনি মানে আমাদের যে চিফ লিডার, আর আমাদের ধানের শীষী। ধানের শীষের, কিন্তু আপনি করেছেন হচ্ছে আম মার্কার, আর উনি করেছেন লাঙ্গলের। আপনার হ্যাঁ। কিন্তু আপনার ধানের শীষের, উনিও ধানের শীষের, কিন্তু তারা দুই প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে আসছে, এবং তারা তাদের প্রার্থীর নামও বলতে পারছে না, স্বীকার করেছে তারা ধানের শীষের পোলিং এজেন্ট হিসেবেই এখানে এসেছে, কাজ করছে। একই প্রার্থীর আপনারা দুজনই? আমাদের মার্কাটা হইল আম।
আম হতে পারে তো ধানের শীষ, কেউ কি বলে? ধানের শীষ? আপনারটা বলেন, আপনাদের কে নিয়ে আসছে এখানে? ওই যে হাবিব কি করে তিনি, কোন প্রতীকের বলেন? ধানের শীষের। বুঝতে পারছেন আপনি? না, ইনি ধানের শীষ, উনি বলতেছে তো আমের। উনিও ধানের শীষের না, উনিও লাঙলের। ধানের শীষেরটা উনি। তা আপনারা তো দেখলাম যে আপনারা প্রত্যয়ন নিয়ে আসছেন, প্রত্যয়ন সহ দিচ্ছে। প্রত্যয়ন সহ দিয়েছে। আপনাদের এই প্রত্যয়ন কে করে দিয়েছে? ওনাদের প্রত্যয়নটা আমাকে দেখাতে পারবেন? জি, চল। ভোটারের মনে হয় 3191 যেখানে নিয়ে আসছেন ওনাকে কে দিয়েছেন? স্বামী মোহাম্মদ লাঙ্গল। তারপর আচ্ছা, আর আপনার নাম কি? ইসমত রায়, মিজানুর রহমান আম। কিন্তু ওনারা ধানের শীষে, তার মানে এখানে কিংবা এইখানে কোনো একটা জায়গায় জটিলতা হয়েছে। আসলে এটা তৈরি, আমরা তো ওইভাবে যাচাই করার সুযোগ নেই। ওনারা সকালবেলা যখন ভোটের আগে ওনারা আসছেন যে ওনারা পোলিং এজেন্ট, তখন ওনাদের ধাপে ধাপে আমরা এইগুলা ওনাদের থেকে নিয়ে ওই অনুযায়ী আমরা পরিচয়পত্র ইস্যু করি। আসনটির বেশ কয়েকটি কেন্দ্রের বেশ কয়েকটি বুথে আমরা ঘুরেছি, যেখানে দেখেছি যে ধানের শীষ প্রতীকের যিনি পোলিং এজেন্ট, এর বাইরেও একই প্রার্থীর হয়ে অন্য প্রতীকের পোলিং এজেন্ট এসেছে এই কেন্দ্রগুলোর বিভিন্ন কক্ষে। যদিও এখানকার দায়িত্বে থাকা প্রিজাইডিং বা সহকারী প্রিজাইডিং অফিসাররা এটিকে খুব বেশি গুরুত্বের সাথে দেখছেন না এবং এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সেটিও তারা মনে করছেন না। নয়নাদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।